আলাদা ধরনের লাগলো, চালচিত্রটাও একটু আলাদা ধরনের। পদ্ম ফুলের ওপর মা বিরাজমান রয়েছে হাতে বীণা নিয়ে, অ আ ক খ আর নিচে এবিসিডি লেখা। ডানার উপর দুটো পা দিয়ে মা সরস্বতী দাঁড়িয়ে রয়েছে। চৈতন্যদেব রয়েছে হাতে কিন্তু জগন্নাথকে নিয়ে বস্ত্র, তার মধ্যে সুন্দর কলকার মতো শ্রীটা ঠাকুরের এখন হাঁসের পিঠে বসে আছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সরস্বতী পুজোর কিন্তু আর কিছুদিনেরই অপেক্ষা, মোটামুটি এই 3 দিনের মতন অপেক্ষায় রয়েছে সরস্বতী পুজোর। 3 দিন পরেই সরস্বতী পুজো, সেই জন্য কিন্তু আমি চলে এসেছি কুমারটুলিতে এই মুহূর্তে। ঠিক 3 দিন আগে কতটা ব্যস্ততা রয়েছে, ঠাকুর কতটা প্রস্তুত, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। মোটামুটি আমি অনেকদিন আগেই কুমারটুলি এসেছিলাম, তখনও ঠাকুরের রং সেভাবে শুরু হয়নি। আজকে মোটামুটি অলমোস্ট কমপ্লিট ঠাকুরই তোমাদেরকে দেখাতে পারবো, সেজন্য আরও বেশি এক্সাইটেড লাগছে, কারণ আমার নিজেরও খুব ভালো লাগে নতুন নতুন ডিজাইন, নতুন নতুন আর্টের ঠাকুর দেখতে। সব ছোট ছোট হাইটের সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছ, একদম ছোট ছোট হাইটের, যেগুলো বেসিক্যালি বাড়িতে মেনলি পুজো করা হয়। পরপর কিন্তু অনেক দোকানই আছে এখানে, মানে সব এগুলো কিন্তু সরস্বতী ঠাকুর বিক্রির জন্য সব রাখা হয়েছে। এখানে চক্ষুদান চলছে, একটা ভালো মুহূর্ত তোমাদেরকে দেখাতে পাচ্ছি। কুমারটুলির চেনা পরিচিত গলিতে সেই, আর অলরেডি কিন্তু ঠাকুরের সাজসজ্জা অলমোস্ট কমপ্লিট, মোটামুটি সব রেডি ঠাকুর দেখতে পাচ্ছি এখানে। দেখো পর পর সব সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে, এগুলো কিন্তু অনেকটাই বড় সাইজের ঠাকুর, অনেকটাই বড় হাইটের দেখতে পাচ্ছ। এক একটা শাড়ির এক একটা ঠাকুরের সাজ কিন্তু এক এক ধরনের, আর শাড়ির কালারগুলো দেখো কি সুন্দর সুন্দর কালার। ওই যে লাল পেরে সাদা শাড়িটা কি সুন্দর লাগছে দেখতে। ঠাকুরগুলো কিন্তু একটু সেই বসা পজিশনে রয়েছে দেখতে পাচ্ছি, একটু নিচুতে বসা পজিশনে রয়েছে। দেখো এখানে সব একটা ঠাকুরের সাজ এক এক ধরনের রয়েছে, সব মাটির ঠাকুর, কিন্তু মাটির সাজ, মাটির কাজ রয়েছে সব। এই ঠাকুরটা দেখো একদম বেনারসি শাড়ি পরানো হয়েছে ঠাকুরটাকে। এই ঠাকুরগুলো দেখো, এগুলো কিন্তু অনেক ছোট্ট ছোট্ট ঠাকুর, ছোট্ট কিউট, খুব সুন্দর ঠাকুর। এটা একটা দেখো বসা পজিশনে রয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে ঠাকুরগুলোকে। বসা ঠাকুর রয়েছে, আর এগুলো একদম একটু ছোট সাইজের ঠাকুর। যদি দূর থেকে ব্যাপারটা দেখায়, ছোট ছোট সাইজের ঠাকুর এগুলো। ঠাকুরগুলো দেখো, এই ঠাকুরটা খুব সুন্দর, মুখটা খুব সুন্দর, ঠাকুরের মুকুট সাজটা। এই প্রতিমাগুলো দেখো তো সুন্দর রানীর মতন সাজানো হয়েছে, আর কানে কিন্তু ওই এগুলোকে মোস্ট প্রবাবলি কাঠকলকে ফুল বা কি কিছু একটা নাম আছে এটা, এই ফুলগুলো কানের মধ্যে ঠাকুরের রয়েছে। খুব সুন্দর ঠাকুরগুলো, দারুণ লাগছে দেখতে। ঠাকুরটা জাস্ট দেখো কি দারুণ, অসাধারণ। ঠাকুরের কালারটা পুরো মাটির রঙের শেডে করা হয়েছে, দুর্দান্ত লাগছে। পদ্ম ফুলের ওপর মা বিরাজমান রয়েছে হাতে বীণা নিয়ে। অনেক বড় হাইটে সরস্বতী ঠাকুর রয়েছে, একদম ভেলভেটের শাড়ি পরানো মাকে, আর পুরো দেখো এখনো চুলের কাজটা বাকি রয়েছে, সাজগুলো বাকি রয়েছে মায়ের। তার পাশের যে ঠাকুরটা রয়েছে সেটা যদি তোমাদেরকে একটুখানি দেখাই, খুব সুন্দর আর্টে ঠাকুরটাকে সাজানো হয়েছে। ঠাকুরের দেখো গায়ের যে বস্ত্র, তার মধ্যে সুন্দর কলকার মতন ডিজাইনগুলো করা হচ্ছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে ব্যাপার। ঠাকুরটাকে দেখো বেশ সুন্দর। ঠাকুরের মাথার ব্যাকগ্রাউন্ডে এরকম একটা পদ্ম ফুলের মতন অংশ রয়েছে, যেটা একদম চালচিত্র মতন লাগছে ব্যাপারটাকে দেখতে। ঠাকুরগুলো দেখো সব এরকম ট্রেডিশনাল সাজে সাজানো ঠাকুরকে পুরো। এক একটা ঠাকুরের সাজের যে রং সেগুলো কিন্তু আলাদা রয়েছে। ঠাকুরগুলো দেখো কি কিউট, একদম ছোট ছোট ঠাকুর রয়েছে, খুব সুন্দর দেখতে ঠাকুরগুলোকে, ভীষণ কিউট দেখতে। এই ঠাকুরটা দেখো অনেকটা বড়, একদম বাসন্তী রঙের শাড়ি পরানো ঠাকুরকে। বস্ত্রগুলো কিন্তু গয়না অলঙ্কারগুলো কিন্তু ভীষণ সুন্দর ঠাকুরের। এই হচ্ছে ঠাকুরের মুখশ্রী, হচ্ছে গয়না।
ঠাকুর রেডি হচ্ছে, জাস্ট দেখো ঠাকুরের সাজটা, জাস্ট দেখো ঠাকুরকে রেডি করা হচ্ছে। এই যে এরকম একটা ঘাগরা বা লেহেঙ্গা যাই তোমরা বলো, এরকম টাইপের একটা বস্ত্র পরানো হয়েছে ঠাকুরকে, খুব সুন্দর লাগছে দেখতে। মাথার উপর দিয়ে কিন্তু হাঁসটা গেছে দেখতে পাচ্ছি। এখন ঠাকুরের হয়তো চুলগুলো এখন লাগানো হবে ঠাকুরের। ভীষণ কিউট মিষ্টি ঠাকুর দেখতে পেয়েছি, খুব সুন্দর ঠাকুরটার সাজটা দারুণ, এরম মিষ্টিভাবে সাজানো হয়েছে মাকে। এখানটায় রয়েছে জাস্ট দেখো ঠাকুরটাকে এরকমটা ঠিক ভাবে সাজানো, নিচে হাঁসটা রয়েছে আর উপরে তখন ঠাকুর এক হাতে বীণা নিয়ে বসে রয়েছে ধ্যানমগ্ন পজিশনে। এই আরও একটা সুন্দর ঠাকুর, ঠাকুরের বস্ত্রটা খুব সুন্দর, বস্ত্রের গায়ে দেখো কলকা করা হচ্ছে এখন, খুব সুন্দর লাগছে ঠাকুরটাকে দেখতে। সুন্দর ঠাকুর সেজে উঠছে। এইটা সামনের ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর, অনেকটা বড় হাইটের ঠাকুরটা, আর সব গয়নাগুলো সমস্তটা কিন্তু মাটির দেখতে পাচ্ছ। এই জায়গাটায় দেখো খুব সুন্দর সুন্দর প্রতিমা সেজে উঠেছে। এই সামনের এই ঠাকুরটাকে দেখো কি দারুণ দেখতে লাগছে, শাড়ির কালারটাও খুব সুন্দর। এখানে শাড়ির সামনের দিকের অংশটাতেও কিন্তু কলকা রয়েছে, গয়নাগুলো যদিও সব মাটির রয়েছে। তারপরে যে ঠাকুরটা রয়েছে তার সাজটাও কিন্তু একদম আলাদা ধরনের। দিকের এই ঠাকুরগুলো কিন্তু বেশ সুন্দর করে সাজানো, ঠাকুরের শাড়ির কালারগুলো কিন্তু সবই ডিফারেন্ট, আর স্টাইলগুলো সব কিন্তু আর্টের, খুব সুন্দর। এই দিকের এই ঠাকুরটা দেখো, ঠাকুরটা এরকম বীণাটাকে কোলে নিয়ে বসে আছে ঠাকুর। ওই দিকে ঠাকুরের সব আলাদা আলাদা কিন্তু পজিশন রয়েছে, আলাদা আলাদা আর্ট রয়েছে, খুব সুন্দর। এক একটা ঠাকুর এক একটা আর্টে করা কিন্তু। এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে, এগুলি মোটামুটি একটু ছোটোর মধ্যে রয়েছে, এক একটা আর্টের রয়েছে আলাদা আলাদা। এগুলো দেখো কৃষ্ণ স্টাইলে রয়েছে, সব হাতের মধ্যে এরকম পাশি নেওয়া স্টাইলে রয়েছে। আমাদেরকে মোটামুটি অনেকক্ষণ ধরেই কুমারটুলি অলিতে গলিতে ঘোরাচ্ছি, বেশ সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু তোমাদেরকে দেখিয়েছি, অনেক সুন্দর সুন্দর আর্টের ঠাকুর দেখিয়েছি। আর তোমাদের সাথে সাথে আমার নিজেরও একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, নিজেরও ঘোরা হয়ে যায়, দেখতেও ভালো লাগে এত সুন্দর সুন্দর প্রতিমাগুলোর। একটা খুব সুন্দর ঠাকুর পেয়েছি, দেখো ঠাকুরটা আর্টটা কত সুন্দর, দারুণ। ঠাকুরের এখনো মুখের অংশটা রঙের কাজটা বাকি আছে, খুব সুন্দর। এখানে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে, মানে অনেকগুলো হাইটের, সবকটাই কিন্তু বড় হাইটের ঠাকুর রয়েছে, সব বড় বড় হাইটের ঠাকুরগুলো রয়েছে, একদম বড় বড় হাইটের ঠাকুর দেখতে পাচ্ছ। সামনের ঠাকুরটাকে কি দুর্দান্ত লাগছে দেখে, লাল পেরে সাদা শাড়ি পরানো হয়েছে, আর এই হচ্ছে মায়ের মুখশ্রী, মুকুটটাও কিন্তু ভীষণ সুন্দর। এরকম একটা নীল সাজে সাজানো হয়েছে, পুরো টোটালি নীল ঠিক না, একটু পার্পেলিশ টাইপের কালারটা, বেশ ভালো লাগছে কিন্তু। এগুলো একটু বড় হাইটের ঠাকুর সব। এই ঠাকুরটা দেখো, পুরো একদম বাসন্তী রঙের শাড়ি পরানো ঠাকুরকে, চালচিত্র সমেত, মুখ কিন্তু সব এই আর্টের ঠাকুর রয়েছে, একটু আর্ট টাইপের সব ঠাকুরের গায়ের যে বস্ত্রগুলো তাতে দেখো কলকা ডিজাইনগুলো করা হয়েছে খুব সুন্দর। পাশের ঠাকুরটা যদি একটুখানি তোমাদের দেখাই তাহলে দেখো ঠিক এরকমটা হবে সাজানো ঠাকুরগুলোকে। ঠাকুরটাকে জাস্ট দেখো একবার, কি অসাধারণ দেখতে, দারুণ। পুরো আর্টটাই কিন্তু আলাদা, ঠাকুরের বস্ত্র থেকে শুরু করে সবটাই কিন্তু ভীষণ সুন্দর। দেখো একটা খুব সুন্দর ঠাকুর দেখতে পেয়েছি, একটু আলাদা ধরনের লাগলো, চালচিত্রটাও একটু আলাদা ধরনের, মুকুটটা দেখো, মুকুটটাও কিন্তু একটু অন্য ধরনের, পুরো একদম পার্পেল কালারের যে বস্ত্রটা পরানো হয়েছে ঠাকুরকে, একদম পার্পেল কালারের রং রয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। ঠাকুর রয়েছে দেখো, ঠাকুরের যে একটা রথ রয়েছে, রথের মধ্যে বসে রয়েছে ঠাকুর, আঁচলটা দেখো কি সুন্দর, আর পুরো টোটাল সাজটা মাটির, গলার মালাও একটা মাটির পরানো হয়েছে, দারুণ ঠাকুর দেখতে পেয়েছি। জাস্ট ঠাকুরটা দেখো ভীষণ সুন্দর,
একদিকে চৈতন্যদেব রয়েছে হাতে কিন্তু জগন্নাথকে নিয়ে, আর ওইদিকে দেখে মনে হচ্ছে যে মীরাবাইয়ের মতন লাগছে সাজটা দেখে। আর মাঝে কিন্তু মা সরস্বতী রয়েছে, ভীষণ সুন্দর, পুরো টোটটা এরকম একটা চালচিত্র রয়েছে আর একসাথে পুরো এক ফ্রেমে রয়েছে তিনজন, ভীষণ সুন্দর লাগছে দেখতে। মা সরস্বতীর জাস্ট লুকটা দেখো, দারুণ দারুণ লাগছে। শাড়ির অংশ ভীষণ সুন্দর, শাড়ির কাজের জাস্ট ডিটেইলিং গুলো দেখো, খুব সুন্দর লাগলো ঠাকুরটা দেখে। ঠাকুর রয়েছে, ঠাকুরের মুখটা খোলা রয়েছে, এরকম রুদ্রাণী টাইপের মুখমণ্ডলটা করা হয়েছে, রুদ্রাক্ষের সাজে রয়েছে পুরো ঠাকুরটা। মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে রয়েছি, আর এই হচ্ছে মা সরস্বতী সব সেজে উঠেছে এখানে বড় বড় হাইটে। এক একটা ঠাকুরের সাজসজ্জা এক এক ধরনের, ভীষণ সুন্দর। বিশেষ করে আমার এই ঠাকুরটাকে বেশি ভালো লাগলো, একদম সামনেই রয়েছে রাখা, রুদ্রাক্ষের সাজে সাজানো পুরো। এই ঠাকুরগুলোকে দেখো, এই ঠাকুরটা কি সুন্দর আর্টের, ঠাকুরটা কি ভালো লাগছে দেখে, দারুণ দারুণ ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর, দারুণ লাগলো দেখে ঠাকুরটাকে। আর্টটা জাস্ট দেখো, পুরো একটা ফ্রেমের মধ্যে রয়েছে ঠাকুরটা। একটা ঠাকুর রয়েছে এইরকম টাইপের সাজে, দেখো পুরো একটা ফ্রেম রয়েছে ব্যাকগ্রাউন্ডে, সুন্দর। পাশে যে ঠাকুরটা রয়েছে সেই ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর, হাতে এরকম বই নিয়ে রয়েছে আর এক হাতে বীণার নিয়ে রয়েছে। অসাধারণ ঠাকুর দেখতে পেয়েছি, এত কিউট, বাচ্চা মতন করা হয়েছে মুখশ্রীটা ঠাকুরের, এখন হাঁসের পিঠে বসে আছে, খেলনা হাঁসের পিঠে, যদিও কি কিউট লাগছে দেখতে, কি মিষ্টি ঠাকুরটা। কিন্তু অনেক ঠাকুর রয়েছে, তবে এখানে একটা ঠাকুর দেখতে পেয়েছি যার মুখশ্রীটা কিন্তু পুরো মা দুর্গার মতো। অনেকগুলো সুন্দর সুন্দর ঠাকুর আছে, একদম মিডিয়াম হাইটের, সুন্দর সুন্দর সাজে, সবই মাটির সাজে কিন্তু রয়েছে, অলংকার মুকুট সবটাই কিন্তু মাটির কাজের। একটা দারুণ প্রতিমা দেখতে পেয়েছি, হাঁসের ডানার উপর দাঁড়িয়ে আছে মা সরস্বতী, এরকম পাটাকে কৃষ্ণর মতন পজিশন করে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, পুরো ফ্রেম রয়েছে। আরও একটা প্রতিমা রয়েছে, এই ঠাকুরটাও খুব সুন্দর, দারুণ দেখতে, এই ঠাকুরটাকেও ভীষণই সুন্দর, কালারটাও খুব ইউনিক কালার। একটা প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছি, প্রতিমাটার কিন্তু যে চালচিত্র রয়েছে তার মধ্যে কিন্তু অ আ ক খ আর নিচে এবিসিডি লেখা রয়েছে, ভীষণ সুন্দর, অসাধারণ সুন্দর প্রতিমাটা। মুকুটের অংশটাও ভীষণ সুন্দর, মানে সত্যিই খুব সুন্দর লাগছে। শাড়িটা যে কালারটা সেটা পুরোটাই ম্যাটে করা হয়েছে, এখনো কিছু কিছু কাজ বাকি আছে শাড়িটার। অসাধারণ ঠাকুর দেখতে পেয়েছি, পুরো পার্পেল কালারের শাড়ি পরানো ঠাকুরের, এখনো কিছু কিছু কাজ হয়তো বাকি রয়েছে, যেমন অলংকারগুলো রঙের কাজটা হয়তো বাকি রয়েছে। খুব সুন্দর সুন্দর ভিতরে ঠাকুর আছে, আর সামনের এই ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর, এটাও কিন্তু হাঁসের দুটো ডানার উপর দুটো পা দিয়ে মা সরস্বতী দাঁড়িয়ে রয়েছে। পছন্দের স্টুডিওর সামনে চলে এসেছি, এখানে যেই ঠাকুরটাই দেখি না কেন সেই ঠাকুরটাই এত সুন্দর, ওইদিকে ভেতরেও এত সুন্দর সুন্দর প্রতিমা, মানে সত্যি চোখ ধাঁধিয়ে যায়। এই ঠাকুরটার মুখশ্রীটা দেখো, আর ভিতরের ওই ঠাকুরটা দেখো, কি সুন্দর দেখতে ঠাকুরটাকে, কি অপূর্ব লাগবে দেখতে। কুমারটুলির গলিতে গলিতে ঘুরিয়ে দেখালাম কতটা ব্যস্ততা রয়েছে, বিভিন্ন বাড়িতে বা স্কুলে বা কলেজে সব ঠাকুর নিয়ে যাওয়ার প্রসেস চলছে, কারণ আর 3 দিন পরেই সরস্বতী পুজো, সেই জন্য কিন্তু এখন থেকেই ঠাকুর কুমারটুলি থেকে সমস্ত প্যান্ডেলে যাওয়া শুরু হয়ে গেছে, বা বাড়িতে বা স্কুলে। যাই হোক কেন, কতটা ব্যস্ততা, কত সুন্দর সুন্দর ঠাকুর সেজে উঠেছে, সবটাই তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো আজকে ভিডিওটা? সরস্বতী পুজোর প্ল্যানিং তো অনেকবার তোমাদেরকে জিজ্ঞেস করেছি, বা সরস্বতী পুজোর কিছু ভালো মেমোরিজ থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।